নমস্কার ভিউয়ার্স, বীরগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিকস ঈশ্বর কথা। তো গত শনিবার দিন আমি একটা আধ্যাত্মিক গল্প আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রথম পর্ব হিসাবে। যারা গত শনিবারের দিন দেখেননি, আজকে একটু প্লিজ দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি আজ দ্বিতীয় পর্বে ঢুকছি। শ্রীকৃষ্ণের লীলা কী রকম দেখুন। এবার ওই বুড়িমা ওই দ্বিতীয় জমিদারের বাড়িতে দুধ দিয়ে আসে। দুধ দিয়ে এসে যে পয়সা পায় সেই পয়সা দিয়ে কোনো রকম তার গোপালকে নিয়ে সংসার পরিচালনা করেন। এখানে একজন ডাক্তারবাবু আসবেন, একজন ডাক্তারবাবুর চরিত্র, ডাক্তারবাবু নয় সরি, কবিরাজ, একজন কবিরাজের ভূমিকা এখানে আসবে। একটু সংক্ষেপে বলে রাখি, আপনার পরবর্তীকালে বুঝতে সুবিধা হবে। ওই গ্রামে একটা কবিরাজ থাকতো। তখন তো ডাক্তার ফাক্তার ছিল না। ওই কবিরাজ ওই গাছগাছালি শিকড় বাকড় দিয়ে ওষুধ টষুধ তৈরি করে দিত। নাম হচ্ছে গৌরহরি, গৌরহরি ডাক্তার, গৌরহরি কবিরাজ, এই নামে সবাই চিনত। এর একটা ভূমিকা আসবে বিকজ একটু আগে আপনাকে সংক্ষেপে বলে রাখলাম। উনিও খুব কৃষ্ণ ভক্ত লোক। ওই কবিরাজ মশাই ওই কৃষ্ণকে নিয়ে উনি জপ তপ করেন। তো এই বুড়িমার মতো নয়, আমাদের মতো সাধারণভাবে জপ তপ করেন। একটা স্বচ্ছ চরিত্রের লোক, পরিষ্কার চরিত্রের লোক, একজন কবিরাজ মশাই, তার নাম হচ্ছেন গৌরহরি। যাই হোক, এটা বলে রাখলাম। এবার বুড়ি এই যখন যাওয়া আসা করে, দুধ টুধ দিয়ে আসে। একদিন সকালে হঠাৎ দেখছে তার গোপালের খুব জ্বর এসছে, ভীষণ জ্বর, 103, 4, 5 জ্বর। দেখুন ভিয়ার্স, মানুষের ভক্তি বা তপস্যা কোথায় পৌঁছে যায়। তো দেখছে গোপালের জ্বর, গোপাল খাচ্ছে না। গোপালকে দুধ খাইয়ে দেয়, খাচ্ছে না। গোপাল ওই গাভীর পিঠে বসে বসে বাঁশি বাজাচ্ছে না। কি আবার শুয়ে আছে, গিয়ে দেখছে প্রচুর জ্বর। ওরে বাবারে, ওরে মারে, আমার গোপালের জ্বর হয়েছে, বাবারে, আমি গোপালকে কী করে বাঁচাবো। এই তখন বুকে করে গোপালকে নিয়ে ও দৌড়াচ্ছে। এখানে ডাক্তার কবিরাজ কিছু নাই, বাবারে, কোথায় কে আছে আমাকে বলো, আমার গোপালের খুব অসুখ, খুব জ্বর। তো রাস্তায় যারা জিজ্ঞেস করছে, বুড়িমা কোথায় যাচ্ছ গো, বলে কি এই আমার গোপালের প্রচুর জ্বর, গা পুড়ে যাচ্ছে গো, গা পুড়ে যাচ্ছে, একে কী করে আমি বাঁচাবো, কোথায় কবিরাজের বাড়ি, আমাকে রাস্তা দেখিয়ে দাও। এর বুকের মধ্যে নিয়ে উদ্ভ্রান্তের মতো বুড়িমা দৌড়াচ্ছে। তো একজন বললো যে ওই পাড়াতে চলে যাও, ওখানে গৌরহরি কবিরাজ আছে, ওই গৌরহরির কাছে চলে যাও, দেখো তোমার গোপাল ভালো হয়ে যাবে। আর সবাই তো একটু মুচকি হাসি, মানে ক্রিটিসাইজ করা বলতে পারেন, এটা তো আছেই বাঙালিদের ধর্ম। যাই হোক, তো সেই কবিরাজের বাড়ি থেকে পৌঁছেছে। কবিরাজ মশাই গো, কী হয়েছে বুড়িমা, বলে আমার গোপালের বড্ড জ্বর গো, দেখো গা পুড়ে যাচ্ছে, এত জ্বর, কী করে আমি গোপালকে বাঁচাবো। কবিরাজ মশাই, তুমি আমাকে ওষুধ দাও। কবিরাজ মশাই ওই পিতলের ওই মূর্তি তো, হাত দিতে ওই জ্বর, তো উনি মুখে কিছু বলছে না, মনে হয় ভাবছে যে বুড়িমা গোপালজিকে নিয়ে পাগল হয়ে গেছে। এই শ্রীকৃষ্ণকে, মানে শ্রীকৃষ্ণ ওনাকে এমনভাবে ধরা দিচ্ছে যে বুড়িমা বুঝতে পারছে না। তো বলো, বুড়িমা তো আমাদের ওনাকে বাঁচাতে হবে না, উনি তো আমাদের বাঁচাচ্ছেন, উনি তো গোটা বিশ্বের ভগবান, উনি গোটা বিশ্বকে ধরে রেখেছেন। আপনার বুড়িমা বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে, উনাকে আমাকে বাঁচাতে হবে না, উনি তো আমাদের বাঁচাবেন। ও, তুমি ভাবছো আমি পয়সা দিব না, ওই জন্য ওষুধ দেবে না? ঠিক আছে চ বেটা, চ তোকে নিয়ে যাই, তোকে আমি তোকে ভালো করে বলছি। বলে দাঁড়ান, বসেন। আমি আপনার কাছে পয়সা আমি বলিনি, আমি তো ওষুধ দেবো, আপনি খাওয়াতে পারবেন তো, আমি তো ওষুধ দিব। বলে হ্যাঁ দাও, ওষুধ দাও, আমি খাওয়াবো গোপালকে। দেখো তো কীভাবে গাটা পুড়ে যাচ্ছে। তো ওই কবিরাজ মশাই একটা গাছের শিকড়, একটা সাধারণ গাছের শিকড়, এটা বুড়িমা একটু বেটে আপনার গোপাল খাবে তো? বলে হ্যাঁ, আমি খাওয়াবো, যদি গোটা খাওয়াতে বলো গোটাই খাইয়ে দিব।
বলে না গোটা খাওয়াতে হবে না, বেটে একটু চিনি দিয়ে খায়। কিছু দিতে হবে না ওকে, আমি যা দেবো তাই খাবে। ভাবুন বিয়াস, ওই বুড়িমা যা দেয় উনি তাই খায়। তো এই করে ওই শিকড়টা নিয়ে উনি বাড়ি ফিরে আসেন। এসে তো বাড়ির লোক সবাই অনেক, কি হয়েছে, গোপালের জ্বর হয়েছে। তো বুড়িমা গিয়ে সবাই বাড়ির লোক বলছে একটু মাথায় জল দাও গো বুড়িমা, মাথায় জল দাও। তো ওই বারান্দায় শুয়ে দিয়ে মাথায় জল টল ঢেলে গোপালের, তারপরে বাটনাটা বেটে একটু চামচে করে নিয়ে খাইয়ে দিল, খেয়ে নিল। সবাই দেখলো, খেলো না। অনেক লোক বাড়িতে, কেউ সবাই দেখলো, কেউ দেখলো কেউ খাচ্ছে না, কিন্তু বুড়ি দেখলো খেয়ে নিল। বলে এই যে খেয়ে নিয়েছে গোপাল, আর আমার গোপাল ভালো হয়ে যাবে সোনা, তুমি ভালো হয়ে যাবা, তেল মালিশ করা হ্যান ত্যান শুরু হলো। সত্যি একটু পরে জ্বর ছেড়ে গেল। দেখো তো গোপাল ছেড়ে গেল, জ্বর ছেড়ে গেছে, এখন গোপাল খুব ভালো আছে। থাক, তুমি এখানে শুয়ে থাকবে, কোথাও যাবি না, আমি দুধটা দিয়ে আসি জমিদারের বাড়ি। তো যাই হোক, ওটা গ্রামের ব্যাপার তো ভিয়াস, তো ওরা হল্লা হয়ে গেছে এরকম ব্যাপার। ওই গৌর ডাক্তার দিয়েছে, গৌর কবিরাজ দিয়েছে, আমি শুধু ডাক্তার বলছি, সরি ভিয়াস, ওটা কবিরাজ, ওই গৌর কবিরাজ বলছি, ওষুধ দিয়েছে, খেয়ে ভালো হয়ে গেছে। তো গেছে জমিদার কাছে দুধ দিতে। জমিদার বলছে বুড়িমা এত দেরিতে দুধ? বলে আর বলবেন না জমিদারবাবু, আমার গোপালের কি জ্বর। তারপরে সেই গেলাম, গিয়ে ওষুধ নিয়ে আসলাম ওখান থেকে, ওই গৌর কবিরাজের কাছ থেকে, খাইয়ে দাইয়ে তার মাথায় জল টল ঢেলে এখন সুস্থ, তারপর আমি দুধ দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো ঝোলাতে ঠিক আছে কি না। তো ঝোলাতে বের করছি, না এখন ঠিক আছে, ঠিক আছে জমিদারবাবু, আর কোনো অসুবিধা নেই, ব্যাটা আমাকে বাঁচালো, বাপরে আমি তো ঘাবড়ে গেছিলাম। তা আচ্ছা বুড়িমা, তুমি যে তোমার গোপাল যে তোমার কথা শোনে, তুমি আমার এই মন্দিরে যাও না কেন? ওই উনি যে একটা মন্দির বানিয়েছে ভিউয়ার্স, আমি তো বলেছিলাম আগের সপ্তাহে, ওখানে একটা বিশালাকায় সাইজের কৃষ্ণ মূর্তি, একটা সেবায়িত রয়েছে, তারা তো তাকে পূজা আর্চা দেয়। তার কথা বলছে যে তুমি আমার এই মন্দিরে যাও না কেন বুড়িমা? বলে কী যাবো জমিদারবাবু, ওখানে যে সেবায়িত আছে না, ও তো ভালো লোক নয়। কেন ভালো লোক নয় কেন? বলে ও পুজো দেয় নাকি? ও তো রাস্তা রাস্তা খালি হরে কৃষ্ণ বলে বেড়ায়, আর লোকের কাছ থেকে পয়সা নিয়ে এসে গাঁজা খায়, চরস খায়। সে কি গো, এই খবর তো আমি জানি না, তুমি কোথায় দেখলাম গাঁজা খেতে, চরস খেতে? আমি দেখেছি ওই মন্দিরের পেছনে গিয়ে ওরা সঙ্গপাঙ্গ নিয়ে গাঁজা চরস পান করে, চোখ লাল হয়ে থাকে, তারপর বেরিয়ে গেল হরে কৃষ্ণ জয় রাধে বলে লোকের কাছ থেকে পয়সা নিয়ে এসে ভিক্ষা করে নিয়ে এসে খাওয়ায়। আর আমার গোপাল, আমি যে ভিক্ষা করে খুদ পেতাম জমিদারবাবু, ওই খুদ চেটে পুটে খায়। আর আপনার কৃষ্ণ দেখবেন ওই ফলমূল মিষ্টি মন্ডা দেয়, পড়েই থাকে, খায় না। কারণ ওই লোকটা ভালো নয়, ওই লোকটা গাঁজাখোর যে সেবা দিচ্ছে। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি খোঁজ লাগাচ্ছি ব্যাপারটা, তবে তুমি একদিন আমার সঙ্গে যেও। বলে হ্যাঁ, আমি একদিন আপনার সঙ্গে যাব। এই বলে বুড়িমা চলে গেল। এবার চলে যাওয়ার পরে এরকম প্রতিনিয়ত এরকম যাওয়া আসা হচ্ছে, দুধ নিয়ে আসছে। তো সেদিন বিকালবেলা ওই জমিদার, যে জমিদারের অধীনে উনি আছেন বালির চরে, নদীর চরে, সেই জমিদার বিকেলবেলা সস্ত্রী এসছেন। কী আর বুড়িমা, এরকম শুনলাম তোমার গোপালের খুব জ্বর। বলে হ্যাঁ জ্বর হয়েছিল বাবু, এখন ভালো আছে, সব আপনাদের আশীর্বাদ। আমাদের আশীর্বাদ নয়, উনারই সব আশীর্বাদ। বলি না 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 না, আপনি যদি আমাকে এখানে জায়গা না দিতেন আমি কোথায় থাকতাম? হ্যাঁ, এখন আপনি একটা গাভী কিনে দিয়েছেন, সেই দুধটুকু খায় গোপাল, আমি শান্তি পাই। তো সকাল থেকে খাইনি, এই এখন খাওয়ালাম দুধ দিয়ে এসে, ওর শরীর এত খারাপ। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, দুধ খাওয়াও। আর বলে খুব দুষ্টামি জমিদারবাবু, এত দুষ্টু আমি সামলাতে পারছি না ছেলেকে। কেন? বলে আমি ওকে শুয়ে রেখে কাজ করছি, হঠাৎ দেখি গোপাল নাই। কোথায় সেই গাভী চড়ছে আমার সেই নদীর ধারে, ওই গাভীর পিঠে বসে বসে বাঁশি বাজাচ্ছে। দেখুন তো কীরকম লাগছে, এত রৌদ্রু। গিয়ে কান ধরে নিয়ে আসি, এনে ঘরে ঢুকাই, আবার নাই। কোথায়? গিয়ে দেখছি গাভীর দুধ খাচ্ছেন, ওই বাটে মুখ লাগিয়ে দুধ খাচ্ছে। এত অত্যাচার জমিদারবাবু, আমি পারছি না, আমার মরণও হয় না। তো বলছি কি না না, তোমার মরণ হবে কেন? তুমি দেখতে পাচ্ছ
গোপালকে, তুমি তো বিশাল মানে বিশাল প্রাপ্তি তোমার, তুমি বিশাল কিছু পেয়ে গেছো, আমরা তো পাইনি গো। যাই হোক, তো উনি দেখে যে ওই বাঁশি বাঁশি বাজাচ্ছে গাভীর পিঠে চড়ে, উনি দেখছে গরুর বাটে দুধ খাচ্ছে, মানে আশ্চর্য আশ্চর্য কিছু অলৌকিক ঘটনা উনি দেখতে পায়। তো একদিন ও পানের জমিদারকে বলছে গিয়ে, জমিদারবাবু আজকে চলেন যাই আপনার মন্দিরে। তো গেছে, চলো, ওই জমিদার নিয়ে গেছে মন্দিরে। তো জমিদার একটু সম্মান টমান করেছে, সেবাই যে আছে জমিদারবাবু এসে বসতে দিয়েছে, একটু প্রসাদ দিয়েছে, বুড়িমা একটু প্রসাদ নিয়েছে, নিয়ে বলছি যে সেবাইবাবু আপনি একটু আমার বাড়িতে যাবেন, আমি নিমন্ত্রণ থাকলো আপনার আর এই জমিদারের, ওই যে জমিদারের বাড়িতে দুধ দেয় সেই জমিদারের কথা বলছি বিয়াস, যে আপনি এবং জমিদারবাবু আমার বাড়িতে একদিন আসুন, আমি একটু আমার গোপালের প্রসাদ আপনাদেরকে নিবেদন করব। হ্যাঁ যাব, কবে? কালকে। ঠিক আছে, ঠিক হয়ে গেল। জমিদারবাবু আর ওই সেবাইত এখানে আসবে নৌকা যোগে, এসে ওই গোপালের প্রসাদ নেবে, গ্রহণ করবে। কথা তো হয়ে গেল। বিরাট আজকে এটুকুই থাক, বড় হয়ে যাচ্ছে ভিডিও। আগামীকাল ওনারা আসবে, ধরুন আগামী সপ্তাহে ওনারা আসবে, আগামী শনিবার আমি শেষও করে দেবো। ওই জমিদারবাবু আর ওই সেবাইত আর বুড়িমা আগামী শনিবার আসবে বুড়িমার কুটিরে গোপালের প্রসাদ নেওয়ার জন্য। আপনারা সে পর্যন্ত ধৈর্য ধরুন ভিউয়ার্স। আজকে ভিডিওটা অনেক 10 মিনিটে ওভার হয়ে গেল বোধ হয়। যাই হোক, আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন। শ্রীকৃষ্ণজির জয় হোক। শ্রীকৃষ্ণজির চরণে শতকোটি প্রণাম জানাই, আপনাদের আমার বুক ভরা ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন। আগামী শনিবার আবার দেখা হবে। আজকের মতো গুড বাই।